এই ফুলটার নাম গ্ল্যাডিলাস ফুল। আমি লাস্ট 4-5 বছর ধরে করছি এই গ্ল্যাডিলাস। গ্ল্যাডিলাস কিন্তু দু রকম ভ্যারাইটি হয়, একটা আর কি সিঙ্গেল আর একটা হচ্ছে থোকা। তো এটা থোকাই এনেছি। অনেকটা টাইম লাগে গ্ল্যাডিলাস করতে আর কি, মানে অনেকটাই টাইম লাগে, মানে আমি প্রায় 3 মাস লাগে। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজের মতন অংশটা, গ্ল্যাডিলাস ফুলের এটাই বলতে হয়। এই পেঁয়াজের মতন অংশটা কিনতে পাওয়া যায় আর কি। আমরা বাজার থেকে 10 টাকা পিস কিনেছিলাম, কিনে বোনা হয়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একেবারে। এটা থোকা, এর আগে যত বুনেছি সিঙ্গেল বুনেছিলাম এবং কালারটাও খুব সুন্দর রয়েছে, বিভিন্ন কালারের হয় আর কি গ্ল্যাডিলাস। এবার বলি কিভাবে গ্ল্যাডিলাস বুনলাম। যে পেঁয়াজের মতন অংশটা কিনতে পাওয়া যায়, ওটা কেনার পর বোনা হয়, তারপর গাছ আস্তে আস্তে বড় হয়। এখানে চারবার সার দেওয়া হয়েছে গ্ল্যাডিলাসে। 2বার দিয়েছি সুফলা আর 2বার দিয়েছি সর্ষে খোল পচা। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর, দুটো কালারে খুব ভালো হয়েছে, বিভিন্ন কালারে পাওয়া যায় আর কি। প্রত্যেকবারই 4-5টা গাছ বোনা হয়। লাস্ট 5 বছর ধরে এই বুনছি এবং খুব ভালো হচ্ছে। আমরা বিভিন্ন পার্কে বা অফিসে দেখতে পাই এই ধরনের গ্ল্যাডিলাস। তো সময় লাগবে, কিন্তু ধৈর্য লাগে গ্ল্যাডিলাস ফুল করতে। আমার একটা বছর হয়েছিল যখন দেরিতে বুনেছিলাম বলে সেভাবে ফুল পাইনি, মানে ফুলই পাইনি, অনেকটা দেরি হয়ে গেছিল বলতে। তাই খুব বেশি দেরি করা যাবে না, মোটামুটি পুজোর পর দিয়ে বা পুজোর আগ দিয়ে বুনতে হবে এই গ্ল্যাডিলাস। 3 মাস সময় লাগে কম করে এই ফুল হতে। এই যে গাছটা বুনলাম, এর কিন্তু এই বছরই কিনলাম খরচা করে, পরের বছর কিন্তু আর কিনতে হবে না। এই যে আলুগুলো দেখতে পাচ্ছি যে নিচে গোড়ায় যে পেঁয়াজের মতন হয়েছে, এটাকে রেখে দেবো এবং সামনের বছর দুর্গাপুজোর আগ দিয়ে, দুর্গাপুজোর অনেকটা আগ দিয়ে এগুলো বুনে দেবো। যদি অক্টোবর মাসে বুনতে পারি, আমরা ডিসেম্বরের এন্ডে বা জানুয়ারির শুরুতে কিন্তু ফুল পেয়ে যাবো। এবার বলি যে সার কি কি দিলাম। আগেই বললাম 4বার সার দেওয়া হয়েছে, 1বার রিপিট করছি। মাটিটা নর্মাল, এখানে কোনো স্পেশাল কিছু নয়। ধর ভার্মি কম্পোস্ট, কোকোপিট মিক্সার, মানে জৈব সার মিক্স করা। এখানে গোবর সার আমি দেই না, দিলাম। আর আমার বাড়িতে বানানো যে সারটা, মাটির সাথে সবজি মিশিয়ে যে 1/25 ওটা মিক্স করে দিই, বাস এইটুকু। বনে দেওয়ার পর থেকে সর্ষে খোল দেওয়া হয়েছে 2বার আর 2বার সুফলা দেওয়া হয়েছে। এইটুকুই সার দেওয়া আছে, আর কিন্তু কোনো সার দেওয়া হয়নি। আর হ্যাঁ, মাঝে মধ্যে সবজি ভেজানো যে জলটা সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন করে দেওয়া হয়েছে। এতেই মোটামুটি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। যাই হোক, শেষ করছি আজকে ভিডিওটি গ্ল্যাডিলাস ফুলের। গ্ল্যাডিলাস আমার একটা অন্যতম ফেভারিট ফুল। এবার করলাম, মাঝখানে 1 বছর করা হয়নি, লাস্ট 4-5 বছর ধরে করছি। ফুলটা ভালো লাগছে। তবে হ্যাঁ, এটা কিন্তু ফুলটা ফোটার পর ম্যাক্সিমাম 6 দিন থেকে 7 দিন এর আয়ু থাকে। দেখতে পাচ্ছ নিচেরগুলো অলরেডি শুকানো শুরু করেছে। 6-7 দিন ম্যাক্সিমাম এর আয়ু। এই যে এটা ফোটা শুরু হয়েছে, এটা 7-8 দিন থাকবে এখন অব্দি। এটা ফুটবে, এটা ফুটতে ফুটতে মানে অনেকটা রজনীগন্ধার মতন, রজনীগন্ধা ফুটতে থাকে, এটাও সেরকম আস্তে আস্তে করে ফুটতে থাকে। যাই হোক, এবার ভিডিওটি শেষ করবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো তোমরা দেখছো বিএস ওয়ার্ল্ড আর কি, আমার নতুন ইউটিউব চ্যানেল বিএস ওয়ার্ল্ড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখার জন্য। আজকে বিদায় নিচ্ছি, আমরা সুন্দর সুন্দর ভিডিও দেখা।